বড়দিন, সকলকে বড়দিনের শুভেচ্ছা। কিন্তু বড়দিনের শুভেচ্ছা কি আসলে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মীদের জন্য? ভয় আসে যখনই কোনো অনুষ্ঠান হয়, ভয় আসে বড়দিন, পয়লা জানুয়ারি বা কোনো যদি পুজো হয়, তাহলে কিন্তু ভয় আসে সেই সকল শিক্ষক, শিক্ষাকর্মীদের যারা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত। তাদের ভয় কোথায়? ভয় যে পরিবারে খরচ হবে, মেলা, উৎসব, বড়দিন, শুভ নববর্ষ, প্রত্যেক জায়গায় কিন্তু খরচ হবে। সেই খরচ যোগাবার ক্ষমতা তাদের নেই। আর কি থাকছে আলোচনায়? রমিউল ইসলাম বলছেন খুব শীঘ্রই রাজ্যের এসএসএম কর্মীদের জন্য একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। তার বক্তব্য অনুযায়ী শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। আরও একাধিক আলোচনা থাকছে আজকের প্রতিবেদনে। পার্শ্ব শিক্ষকরা কি দাবি আদায়ের সঠিক পথে রয়েছে? এসএস কেমিস্টদের ডেপুটেশন, সেখানে নিখিলবঙ্গ সমিতির পক্ষ থেকেও তারা যাচ্ছেন। অর্থাৎ হচ্ছে রে কি চুক্তিভিত্তিকদের জন্য। আজকের অত্যন্ত বড় একটা প্রতিবেদন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে বড়দিন, সোশ্যাল মিডিয়ায় বড়দিনের শুভেচ্ছা বার্তার একেবারে ঝড় চলছে, কিন্তু খুশি নেই বা কোথাও না কোথাও মনের দুঃখে রাজ্যের লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী। তারা পার্শ্ব শিক্ষক, তারা এসএসকেএমএসকে, তারা শিক্ষাবন্ধু, তারা পৌরসভা মাদ্রাসার কর্মী, তারা ভোকেশনাল টিচার, তারা ভিআরপি, তারা আইসিডিএস কর্মী, তারা পার্ট টাইম শিক্ষক। বিভিন্ন নামে তারা অভিহিত, কিন্তু বিভিন্ন সময়ে তাদের আশার বাণী শোনানো হলেও কিন্তু দাবি পূরণ করেনি রাজ্য সরকার। একদিকে যারা ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত, যারা সরকারের প্রচার করেন, যারা সরাসরি না হলেও পরোক্ষভাবে ভোট ব্যাংকে প্রভাব ফেলবে, তাদের কিন্তু ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। কিন্তু যারা শিক্ষার সঙ্গে যুক্ত, যারা সমাজের সঙ্গে যুক্ত, যারা সর্বক্ষেত্রের সঙ্গে যুক্ত, যারা দেশ গড়ার কারিগর, যারা ভবিষ্যৎ গড়ার কারিগর, যারা আপনাদের বাচ্চাটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর, তারাকেই বঞ্চিত করে রেখেছে সরকার। কোন সরকার? রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকার? উভয় সরকার। আজকে বড়দিনের শুভেচ্ছা বার্তায় এক চুক্তিভিত্তিক শিক্ষক জানাচ্ছেন যে ভয় হচ্ছে কাউকে বড়দিনের শুভেচ্ছা জানানোর জন্য। কারণ আজকে কেক খাওয়ার রেওয়াজ রয়েছে, কিন্তু কেক আনার কি আদৌ টাকা রয়েছে তাদের? যে বেতন বা ভাতা পাবে তাতে তাদের সারাদিনের দুমুঠো খাওয়া চলবে না, সেখানে কেক বা বড়দিনের আরও কোনো গিফট কিনা তাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। যাই হোক, এই বঞ্চনার কবে অবসান হবে সেদিকেই তাকিয়ে আছে তারা। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব যারা, তারাও কিন্তু দ্বিধা বিভক্ত। কেউ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পক্ষে, আবার কেউ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিপক্ষে। একেবারে শুরু হয়ে গিয়েছে তাদের মধ্যেই একটা মহাভারত। পার্শ্ব শিক্ষকদের মধ্যেই যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারপন্থী, তারা দ্বিধা বিভক্ত। তারা কোন পথে হাঁটবেন? তারা কি চাইছেন? তারা নিজেদের মধ্যে ঝামেলা চাইছে, বিতর্কে জড়িয়েছে। কোন নেতৃত্বের তারা চামচাগিরি করবেন? সরাসরি আমরা বলছি সেটা চামচাগিরি ছাড়ার কিছু নয়। কারণ আপনি যদি পার্শ্ব শিক্ষক নেতৃত্ব হন, তাহলে আপনি সবার আগে পার্শ্ব শিক্ষকদের নেতা। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা নন, আপনি ব্রাত্য বসুর নেতা নন, আপনি পার্শ্ব শিক্ষকদের নেতা। কারণ পার্শ্ব শিক্ষকদের নাম ভাঙিয়েই আপনি নেতৃত্ব পেয়েছেন, এসএসএ কর্মীদের আপনি দায়িত্ব পেয়েছেন। তাহলে সবার আগে আপনি পার্শ্ব শিক্ষকদের নেতা। এবং এক কথায় যদি আরও গোদা বাংলায় বলতে হয়, তাহলে আপনি মুখ্যমন্ত্রী, কিন্তু পার্শ্ব শিক্ষক এসএসএ কর্মীদের। এবং আপনার দায়িত্ব এই সকল বঞ্চনা থেকে অবসান ঘটানো। তাদের যে দুরবস্থা রয়েছে, আজকে বড়দিনের মতো একটা ঐতিহাসিক দিনে, যেখানে একটা আনুষ্ঠানিক দিনে তারা নিরাশ, তারা হতাশ, তারা ভয়ভীত। তারা কি করবেন? অনেকেরই কেক কেনার কিন্তু পয়সা নেই, কিন্তু বাড়িতে যারা বাচ্চারা রয়েছে, যারা ছেলেমেয়েরা রয়েছে, তারা কি বোঝে সেটা? একদিকে বিনা চিকিৎসায় মরতে হচ্ছে, বিনা চিকিৎসায় বাবা মাকে মরতে দেখতে হচ্ছে, ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হচ্ছে, আর আপনারা নেতৃত্বরা ঝগড়া করছেন, তর্কে বিতর্কে যাচ্ছেন। কেউ বিপক্ষে, কেউ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় দায়িত্ব দিতে হবে, কেউ বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক আছে, তিনি সঠিক পথে গিয়েছেন। আসলে কেউ সঠিক পথে নয়, যতক্ষণ না আপনারা এই সকল বঞ্চিত,
অসহায় কর্মীদের ভালো কিছু করতে পারছেন না। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন পুজোর আগে, নির্বাচনের আগে, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনের আগে একটা বার্তা দিচ্ছেন এবার কিছু হবে, এখন বলছেন 2026-এর আগে কিছু হবে। আসলে আপনারা কি কিছু করার ক্ষমতা রয়েছে আপনাদের? আগে সেটা নিজেদেরকে বিচার করুন। বিভিন্ন দোষারোপ করছেন আপনারা, বিভিন্ন নেতৃত্ব রাস্তায় নেমে গেছেন, সরকার বিরোধী যারা সংগঠন রয়েছে তারা আপনাদেরকে ডিস্টার্ব করছে, সকলে ডিস্টার্ব করবেন, কিন্তু আপনারা কি করছেন সেটাও কিন্তু ভাবনার। যাই হোক, সবার মাঝে, সব আলোচনা সমালোচনার মাঝেও কিছু ভালো খবর রয়েছে, কিছু নেতৃত্ব কিন্তু কাজ করে যাচ্ছেন। সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব পার্শ্ব শিক্ষক সমিতির, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম বলছেন অবশ্যই 2026-এ পার্শ্ব শিক্ষক সহ যারা এসএসএম কর্মী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের জীবনের আমূল পরিবর্তন আসবে। তিনি এই বিষয়ে যথেষ্ট চেষ্টা করছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে পজিটিভ আলোচনা হয়েছে। এখন দেখার বিষয়, আসল চাবিকাঠি রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে। এবং সেই সঙ্গে বিভিন্ন নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকেও আমরা বলবো যে আপনারা অযথা কাউকে উত্তেজিত করবেন না, বিতর্কে যাবেন না। কারণ আপনারাও যদি ভাবেন যে আমরা রাস্তায় নেমে দাবি আদায়টা হয়ে যাবে, মামলা করে দাবি আদায়টা হয়ে যাবে, কিছু স্লোগান তুলে দাবি আদায়টা হয়ে যাবে, সেখানে আপনারাও কোথাও ভুল করছেন। কারণ দাবি আদায়ের একমাত্র পথ, যেটা আমাদের যে অভিজ্ঞতা বলুন এবং আমাদের যে বিভিন্ন দপ্তরে যাওয়া থেকে যে আমরা অনুভব করতে পারছি, বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে কথা বলে বা দপ্তরে গিয়ে, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে একত্রিত না হলে দাবি আদায় কিন্তু সম্ভব নয়। কারণ আপনারা দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছেন, এখানেও আপনাদেরকে ভাবতে হবে। এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব তিনি যে বক্তব্য রেখেছেন, তিনি আমাদের চ্যানেলে আমাদের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন যে অবশ্যই সকলকে সহযোগিতা করতে হবে, সকলে একত্রিত থাকতে হবে, সকল ষড়যন্ত্র তারা অবশ্যই পেরিয়ে যাবেন এবং খুব শীঘ্রই রাজ্যের সমস্ত এসএসএ কর্মী যারা রয়েছেন তাদের বঞ্চনার অবসান হবে, তাদের জীবনের আমূল পরিবর্তন হবে। কিন্তু কবে হবে এটাও কিন্তু ভাবার বিষয়। বন্ধুগণ, সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। অনেকেই বলছেন যে বেশ কয়েকটি স্কুল রয়েছে সেখানে ছাত্র নেই, তাহলে সেখানে যারা পার্শ্ব শিক্ষক রয়েছে তাদের কি হবে? এখানে আপনারা অযথা ভয়ভীত হবেন না, কারণ সেখানে শুধু পার্শ্ব শিক্ষক নয়, সেখানে তো স্থায়ী শিক্ষকও রয়েছে। তাদের যেটা হবে আপনাদেরও সেটা হবে, অর্থাৎ চাকরি হারানোর কোনো ভয় নেই। যাই হোক, সকলেই তাকিয়ে আছেন 2025-এর শুরুতেই যাতে 1/3/2024-এর স্ল্যাব অনুযায়ী সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির জিও ঘোষণা করে রাজ্য, এবং তেমনটাই ইঙ্গিত রয়েছে। এখন দেখার বিষয়, সব কিছু কিন্তু সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। এবং সবথেকে বড় কথা, আপনারা সকলে একত্রিত থাকুন, একতার মাধ্যমেই দাবি আদায় কিন্তু সহজ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।